নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লায়ন্স ক্লাবের 37তম লায়ন্স অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স 2016 উপলক্ষে 28 ফেব্রুয়ারি রাজধানীর রাজপথে সংগঠিত হয় এক শান্তির শোভাযাত্রা। ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত হয় রবিবার এক আলোচনা চক্র। এতে উপস্থিত ছিলেন রাজ্য এবং বহিরাজ্যের স্বনামধন্য বিশেষজ্ঞ শিশু চিকিৎসকগণ। আগরতলা পশ্চিম সিএমও অফিস গৃহে রবিবার সকাল 9টায় আয়োজিত হয় একদিনের ভলান্টিয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যান্ড হেলথ সেমিনার। রবিবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট 15টি পদে 32 জন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাব বনাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে। এখন সংবাদ বিস্তারিত। দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লায়ন্স ক্লাবের 37তম লায়ন্স অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স 2016 উপলক্ষে 28 ফেব্রুয়ারি রাজধানীর রাজপথে এক শান্তির শোভাযাত্রা বের করে লায়ন্স ক্লাবের সদস্যরা। এই র্যালিতে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। To people all over the world, service to humanity. This year they have very lofty goals. They want to reach out people, eliminate hunger, improve vision. They want to eliminate all kinds of blindness and environment, employment, various sectors affecting the social strata of the entire world. So it's a worldwide movement, and it's a very heartening thing to know that they've come over to Agartala to conduct their annual conference. I'm extremely proud to be here and flag off this peace march. I wish all the delegates Godspeed and all the very best in all their endeavors. And with these few words, I conclude my speech. Thanks for giving me this opportunity. রবিবার 28 ফেব্রুয়ারি আগরতলা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত হয় 21তম ট্রিপিডিকন 2016 আলোচনা চক্র। এই আলোচনা চক্রে শিশু স্বাস্থ্যের উপর বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এই আলোচনা চক্রে বহিরাজ্যের স্বনামধন্য বিশেষজ্ঞ শিশু চিকিৎসকগণও উপস্থিত ছিলেন। আমি ডক্টর সঞ্জীব দেববর্মা, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা শাখার প্রেসিডেন্ট। আজকে আমরা আমাদের এই শিশু স্বাস্থ্য নিয়ে যে আলোচনা চক্রের আয়োজন করেছি আমাদের বাৎসরিক সম্মেলন উপলক্ষে, এটাতে আমাদের বাইরের বহিরাজ্য থেকে বেশ কয়েকজন স্বনামধন্য চিকিৎসক এসেছেন, যাদের নাম এখন আমি বলতে পারবো ডক্টর অপূর্ব ঘোষ, উনি হচ্ছেন ডিরেক্টর অফ চাইল্ড হেলথ। ডক্টর স্বপন কুমার মুখোপাধ্যায়, উনি হচ্ছেন পিডিয়াট্রিক নিউরোলজিস্ট, এবং আসছেন ডক্টর রচনা দাস। 28 ফেব্রুয়ারি আগরতলা পশ্চিম সিএমও অফিস গৃহের সকাল 9টায় আয়োজিত হয় একদিনের ভলান্টিয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যান্ড হেলথ সেমিনার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। উপস্থিত ছিলেন ডক্টর কেশব চক্রবর্তী সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। যারা আইসিডিএস এর ওয়ার্কার্স আছেন তারা আছে, আমাদের আশা কর্মীরা আছে,
তার সঙ্গে এমপিডব্লিউ যারা আছেন তারা আছেন, তাদের সুপারভাইজার করার জন্য আমার এমপিএস আছে, মানে এই সমস্ত। তারপরে 5টা-6টা ভিলেজ যেখানে 10,000-এরও বেশি মানুষ, আমরা পর্যায়ক্রমে সেখানে একটা 10 শয্যা বিশিষ্ট মানে স্বাস্থ্য কেন্দ্র, জেলা স্তরে সেখানে জেলা হাসপাতাল। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184।
এবং 9436465964। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 28 ফেব্রুয়ারি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল 9টা থেকে নির্বাচন শুরু হয়। নির্বাচনে মোট 15টি পদে 32 জন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে বিগত কমিটি ভোটার লিস্ট সংবিধান অনুসারে তৈরি না হওয়ায় প্রথমে কিছু প্রার্থী নির্বাচন বিরত রাখে। শেষে ভুল সংশোধনের পর শুরু করা হয় নির্বাচন। 17 বছরের জন্য ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আজকে সাধারণ নির্বাচন হচ্ছে কার্যকরী কমিটির জন্য। এই নির্বাচনে বিগত কমিটি আমাকে রিটার্নিং অফিসার নিযুক্ত করেছেন। আমি নির্বাচনের সমস্ত ব্যবস্থায় সম্পন্ন করেছি। 9টা থেকে ভোট শুরু হবে। মোট ভোটার হচ্ছেন 821 জন এবং 6টা বুথের মধ্যে এই 821 জন আইনজীবী ভোটার সারা রাজ্য থেকে যারা আছেন তারা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং মোট কার্যকরী কমিটির মোট পদ হচ্ছে 15টি। এই 15টি পদে মোট 30 জন প্রার্থী আছেন এবং মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, দ্যাট ইজ 1 to 1। এবং সেক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি রিটার্নিং অফিসার হিসেবে, যে কিছু সংখ্যক আইনজীবী একটা ছাতার তলে এসে তারা একটা গ্রুপ করে একটা নমিনেশন ফাইল করেছেন। আবার শনিবার নির্ধারিত সময়ে শুরু হয় আমবাসা আরডি ব্লকের অন্তর্গত 15টি ভিলেজের 113টি আসনের গণনা। গণনা কার্য শেষ হয় রাত প্রায় 10টায়। ফলাফলে সারা রাজ্যের সাথে এই ব্লকেও বামেদের আধিপত্য লক্ষ্য করা যায়। 9টি ভিলেজে জয়লাভ করে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর প্রার্থীরা। বাকি 6টি ভিলেজ দখল করে বিরোধী শিবির। না না ঠিক আছে স্যার, আপনার এটা ঠিক আছে। আর আমরা তাদের সাথে যে কথা বলছি তারা তো অ্যালায়েন্স এটাই। হ্যাঁ ভিলেজ কমিটি নির্বাচনে আমবাসা ব্লকের যে 15টি ভিলেজের নির্বাচন হয়েছে, এই নির্বাচন প্রক্রিয়া শেষে আজকে সারাদিন ভর আপনারা গণনা প্রক্রিয়া শুরু করেছেন এবং এইমাত্র গণনা প্রক্রিয়া শেষ করেছেন। এই যে নির্বাচন প্রক্রিয়া এবং গণনা প্রক্রিয়া, এটার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের কাছ থেকে আপনারা কি ধরনের সহযোগিতা পেয়েছেন বা আপনারা কাজ করতে গিয়ে কি ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা, বিষয়টা স্যার একটু যদি আপনি বলেন। এবং লাস্ট রেজাল্ট নর্মালি তো এখানে তো প্রবলেম হয়নি। সবাই মানে সব পার্টি মানে কোঅপারেট করেছে আমাদের সাথে। তো আমরা
সবাইকে ধন্যবাদ বলবো সেই কারণের জন্য। আর প্লাস টোটাল আমাদের সিট আছে 113, ভিলেজ কমিটি আছে 15 এবং টোটাল সিপিআইএম পেয়েছে 73 সিটস, 73 সিটস, আইএনপিটি পেয়েছে 26 সিটস, পিপিপি পেয়েছে। গণতন্ত্রপ্রিয় মানুষের জয়, শান্তি সম্প্রীতি ঐক্যের জয়। ত্রিপুরাল্যান্ডের দাবিকে শান্তি ও উন্নয়নকামী জনগণ প্রত্যাখ্যান করে আবারও সুনিশ্চিত করে দিল বামফ্রন্টের জয়। বিপুল ভোটের ব্যবধানে তেলিয়ামুড়া ব্লকের 28টি ভিলেজে এবং মুঙ্গিয়াকামী ব্লকের 14টির মধ্যে 13টি ভিলেজে জয় অটুট রাখল বামফ্রন্ট। মুঙ্গিয়াকামী ব্লকের একটি আসনে জয়লাভ করে আইপিএফটি। এই জয়টা আমরা এই রাজ্যে শান্তি সম্প্রীতিকে আরো মজবুত করার একটা জয় এবং এই রাজ্যের জনগণের উন্নয়নের জয়। যারা এই রাজ্যের মধ্যে ত্রিপুরাল্যান্ড নামে এই রাজ্যটাকে ভাগ করার যে একটা ষড়যন্ত্র করেছিল তাকে পরাজিত করে আগামী দিনে এই রাজ্যের শান্তিটাকে আরো মজবুত করার জন্য নির্বাচক মন্ডলীরা বিপুলভাবে আমাদের সিপিআইএম প্রার্থীদেরকে ভোট দিয়ে শান্তি তংমানি বাগै जों दिनै सिपिएम सरकार जतन से गोबां एलेकार तंथक जाथक तंनानि बागै जों गोबां भोट दै जोंनो गोबां मा ओंगै मंगिया गामि ब्लकनि जों गोबां मा भोट दै जोंनो पास खालायगा जोंनो जतन से गोबां मानै जों जतन शान्ति काय तंनानि बागै गाहाम काय तंनानि बागै शान्ति सम्प्रीति जतन जों एकता थाङा तंनानि बागै गाहाम काय जतन समानकै तंनानि बागै जों आरो शान्ति नायो जों बुसखाङोते गाहामकै चालक थानानि बागै जों आरो নিয়ে নেব বড় ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন। এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানি প্রতিহার সিস্টেম, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। বিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দুটি ব্লক জুলাইবাড়ি ও বগাফা ভিলেজ কমিটির নির্বাচনে আধিপত্য সিপিআইএম। জুলাইবাড়ি ব্লকের অন্তর্গত 10টি ভিলেজের 62টি আসনের মধ্যে 60টি আসন দখল করে সিপিআইএম এবং দুটিতে সিপিআই প্রার্থী জয়লাভ করে। বগাফা ব্লকের 122টি আসনের মধ্যে 20টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল পূর্বেই সিপিআইএম এবং বাকি 102টি আসনের মধ্যে 96টি আসনে জয়লাভ করে সিপিআইএম এবং 6টি আসনে জয়লাভ করে আইপিএফটি। এবং আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষের জন্য যে বামফ্রন্ট এডিসি প্রশাসন এবং রাজ্য বামফ্রন্ট সরকার সাধারণ মানুষের জন্য উপজাতি গ্রামগুলিতে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করছে, তাতে আমাদের গার্ডিয়ানস, আমাদের অভিভাবক মহল যেমন খুশি, তেমনি আমাদের নতুন প্রজন্মের নতুন ভোটার তারাও যথেষ্টভাবে আকৃষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের যে ভিলেজ কমিটি নির্বাচন, এই নির্বাচনে তার প্রভাব পড়বে এবং পাশাপাশি আমাদের রাজ্যের এই নির্বাচনগুলিতে আমরা এই সম্পর্কে মানুষ চাইছে আরও উন্নয়ন, আরও শান্তি সম্প্রীতি, আরও ঐক্যের বন্ধন মানুষ রাখতে চায়। এটাই আমাদের আমাদের কর্মী সমর্থন এটাই বার্তা দেব, আরও বেশি মানুষকে আমাদের পতাকা তলে সামিল করা, যাতে আরও বেশি ভোটে আমরা অদূর ভবিষ্যতে আমরা সবাইকে এই পতাকা তলে আনতে পারি এবং যারা অশুভ। কৈলাসহরের মুকু বদির বিদ্যালয়ের অধ্যক্ষের অমানবিক আচরণের ঘটনায় ক্ষুব্ধ শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতেই সাধারণ জনগণ চেপে ধরেন বিদ্যালয়ের অধ্যক্ষকে। এদিকে সবাইকে আশ্বস্ত করে মহকুমা শাসক জানান বিষয়টি ওনারা দেখছেন। পাশাপাশি শিশুদের অধিকার ভঙ্গ করে তাদের প্রতি নির্যাতনের অভিযোগ তুলে কৈলাসহরের থানার মামলা দায়ের করে চাইল্ড হেল্পলাইন। কৈলাসহরের মুকু বদির বিদ্যালয়ের অধ্যক্ষের অমানবিক আচরণের ঘটনায় ক্ষুব্ধ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতেই সাধারণ মানুষ চেপে ধরেন বিদ্যালয়ের অধ্যক্ষকে। মহকুমা শাসক হস্তক্ষেপ করে অধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব নিয়ে স্কুলের অপর সিনিয়র টিচারকে স্কুল চালাবার নির্দেশ দেন। কেমন করে অমানবিক আচরণ করেছেন বাকরুদ্ধ শিশুরা দেখাচ্ছেন সবাইকে। দেখে নেওয়া যাক বাকরুদ্ধ শিশুরা কিভাবে তাদের নির্যাতনের কথা তুলে ধরছেন।
এটা আপনারা কে অথরিটি দিল? আপনারা কে অথরিটি দিল যে গার্জিয়ানরা ডাকাইয়া মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতি সামাল দিতে কর্তব্যরত পুলিশ অফিসার অধ্যক্ষ সাত্যকী ভট্টাচার্যকে স্কুলের কদিন না আসার জন্য অনুরোধ করেন। পরিবেশ পরিস্থিতি শান্ত হলে আসবেন এই বলে জানান পুলিশ অফিসাররা। পুলিশ অফিসারের কথা সম্মতি প্রকাশ করেন সাত্যকী বাবু। বুধবার ছিল এডিসি ভিলেজ কাউন্সিলের নির্বাচন। এদিন প্রশাসন সাংবাদিকরা ব্যস্ত থাকেন, এটা স্বাভাবিকই। আর সেই সময় সুযোগকে কাজে লাগিয়ে সকাল 11টা নাগাদ পুলিশের আপত্তি এবং অনুরোধ সত্ত্বেও সাত্যকী বাবু স্কুলে গিয়ে যেসব শিশুরা অধ্যক্ষের বিরুদ্ধে মুখ খুলেছেন তাদের বেদরক পেটাতে থাকেন। এখানেই ক্ষান্ত থাকেননি তিনি। অভিভাবকদের ডেকে ডেকে শিশুদের আবাস থেকে বের করে দেন। ধর্মনগরের এক অভিভাবক তার ছেলেকে নিয়ে স্থানীয় মানুষের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে নালিশ জানিয়ে বলেন, আপনারা তো স্থানীয়, আপনারা এর বিহিত করে আমাদের পাশে দাঁড়ান। এ সম্পর্কে এক স্থানীয় জনগণ আমাদের প্রতিনিধিকে জানান, সাইডের কাজ করাইতে আসলাম, তখন মুখবদল স্কুল থেকে 3-4 গার্জিয়ান স্টুডেন্টে নিয়ে যাইতেছে। আপনারা পাইলেও জিজ্ঞেস করলো, দাদা আপনারা কি এখানে লোকাল নাকি? কইলাম আপনার বাড়ি কোনখানে? ধর্মনগর। বা আপনারা যদি এখানে লোকাল হন আপনারা একটু হেল্প করেন না। কি হেল্প? বলে আপনারা প্রিন্সিপালে কইছে স্টুডেন্ট নিয়ে এক্ষণে যাওয়ার দিতে। বলে কি কারণে? বলে এখানে বলে খাওয়ান নাই, যখন খাওয়ান হইব তখন আপনারা আবার খবর দিবেন। তখনই আমরা এখানে দাঁড়াইলাম। তখন যদি সাংবাদিকরা আইছে আমরা সবাই মিলে এখানে ঢুকে দেখলাম এই পরিস্থিতি। প্রিন্সিপালের ডাকি স্টুডেন্টরা গার্জিয়ানরা ডাইকা স্টুডেন্ট শ্রদ্ধা দিয়া দিতেছে। স্টুডেন্ট সবাই ঠান্ডা দিয়া বাইরিতেছে সবাই। স্কুল কমিটির অনুরোধ ছাড়া আবাসিকদের বের করতে পারবেন না, একথায় ক্ষেপে যান সাধারণ মানুষ। স্কুলে ঢুকে অধ্যক্ষকে ঘিরে ধরে জানতে চান কার অনুমতিতে তিনি শিশুদের বের করে দিচ্ছেন। এ সম্পর্কে স্থানীয় জনগণরা আরো জানান, আপনি 2টা আড়াই পর্যন্ত থাকেন, রাত্রে আপনি 2টা আড়াই পর্যন্ত কি ডিউটি করেন? এক কথা আমি লোন এটা না, আপনি অধিকার কে দিচ্ছে? আপনি কমিটি হয়েছে কারে টাকাইছেন? কারে টাকাইছেন? আপনি কারে টাকাইছেন? সবচেয়ে বেশি কান্ত আছে, গার্জিয়ান কান্ত আছে। এখনই বাচ্চাকে মৃত্যুক নেই। আপনার অধিকার কে দিছে? আমরা কাছে খবর আছে। আপনার 2টা আড়াই পর্যন্ত কি থাকেন? বুঝতে থাকেন রাত্রে আপনি 2টা আড়াই পর্যন্ত কি করেন? খবর পেয়ে আশপাশের মানুষ ছুটে আসেন স্কুলে। ক্ষুব্ধ শিশুরা তাদেরকে রান্নাঘরে নিয়ে গিয়ে কি অখাদ্য খাবার দিচ্ছে তা হাতে কলমে দেখান। যারাই দেখছেন খাবারগুলি তারাই প্রচন্ড ক্ষুব্ধ হচ্ছেন। পুলিশকে খবর পাঠানো হয়, সাংবাদিকরাও খবর পেয়ে ছুটে যান। পুলিশের অনুরোধ সত্ত্বেও কেন স্কুলে এলেন? একথার উত্তরে অধ্যক্ষবাবু জানান, না তেমন কোনো কথা কেউ বলেছিল না। গেরাওয়ার মুখে বসেও বেমালুম অস্বীকার করে যাচ্ছেন সাত্যকী ভট্টাচার্য। মহকুমা শাসক অজিত শুক্ল দাসকে স্কুলের পরিস্থিতি জানালে তিনি বলেন, এনজিওর ঘটনা, এ সম্পর্কে করার বিশেষ কিছু নেই। তাকে ডেকে পাঠানো হয়েছে। স্পেশাল চাইল্ড যাদের স্পেশাল কেয়ার নেওয়া দরকার তাদেরকেই। অমানবিক পরিবেশে ফেলে চুপচাপ বসে থাকবেন। একথা শুনে এসডিএম অজিত শুক্ল দাস নড়েচড়ে বসেন। কাজ পেলে তড়িঘড়ি ছুটে আসেন বিদ্যালয়ে। সবাইকে আশ্বস্ত করে এসডিএম অনুরোধ জানান, আপনারা এখন স্কুল থেকে চলে যান, আমরা দেখছি। খবর পেয়ে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান ইন কাউন্সিলর দেবাশিস সেন, ওয়ার্ডের কাউন্সিলর নচিকেতা গোস্বামী মুকু বদির বিদ্যালয়ে ছুটে আসেন। মহকুমা শাসক অজিত শুক্ল দাস শিশুদের বক্তব্য শুনেন। অধ্যক্ষের সামনেই নির্যাতনের বর্ণনা দেন শিশুরা। সব শুনে এসডিএম অধ্যক্ষকে স্কুলের চাবি তার হাতে তুলে দেওয়ার জন্য বলেন। এরপর স্কুলের সিনিয়র টিচার প্রসেনজিৎ রায়কে দায়িত্ব দেন স্কুল চালাবার জন্য। 2রা মার্চ কমিটির মিটিংও ডাকেন। সাত্যকী ভট্টাচার্যকে মহকুমা শাসক বলেন কমিটির মিটিংয়ে আসার জন্য। এর আগে বিদ্যালয়ে যাতে উনি না আসেন। মিটিংয়েই পরবর্তী এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ সম্পর্কে মহকুমা শাসক অজিত শুক্ল দাস আরো জানান, এখানে যারা গার্জিয়ান আছেন এখানে তো সবাই এখানে আশেপাশের লোকেই। আমি রিকোয়েস্ট করবো যে যাই হয়েছে এখন একটু পিসফুলে রাখা এবং আমরা ইমিডিয়েটলি কালকে বা পরশুর মধ্যে একদম পুরা ফর্মে আমরা এখানে একটা মিটিং করব। যারা কমিটিতে আছে কমিটির বাইরেও যদি কিছু লোক রাখতে হয় আমরা মিটিং করবো, ওইরা একটা সিদ্ধান্ত আমরা যাই কিন্তু ঠিক আছে। আপাতত এই 2-3-4 দিন যদি তারা ওনাকে অ্যাকসেপ্ট না করে, প্রত্যাখ্যান করে, তাইলে ওই যারা টিচার আছে টিচারের মধ্যে থেকে একজনটা আমরা নেতৃত্ব দিয়া এই 4-5 দিন চালানোর ব্যবস্থা করবো। এরপরে আমরা
টোটাল মিটিংটা করার পরে সিদ্ধান্ত নেব কি করা যায়। ঠিক আছে, এখানে যারা আছে সবাই আমরা রিকোয়েস্ট করবো একটু কোঅপারেট করার জন্য। উপস্থিত সাংবাদিকরা মহকুমা শাসকের কাছে দাবি জানান ক্ষুধার্ত শিশুদের এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করা হোক। মহকুমা শাসক সাথে সাথে টিফিন আনার জন্য নির্দেশ পাঠান। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ রায়কে বলেন তাদের খাবারের ব্যবস্থা করার জন্য। এদিকে চাইল্ড হেল্পলাইনের কর্মীরা অধ্যক্ষের অত্যাচারের কথা মহকুমা শাসককে জানান। আহত ছাত্রদের মেডিকেল চেকআপের জন্য ব্যবস্থা করে চাইল্ড হেল্পলাইন। পাশাপাশি শিশুদের অধিকার ভঙ্গ করে তাদের প্রতি নির্যাতনের অভিযোগ তুলে কৈলাসহর থানায় মামলা দায়ের করে চাইল্ড হেল্পলাইন। থানাও অভিযোগ নথিভুক্ত করে তদন্ত চালাচ্ছেন। এ সম্পর্কে চাইল্ডলাইন কর্মী কুন্তলা সিনহা আরো জানান, আজকে আমরা চাইল্ডলাইনের পক্ষ থেকে, চাইল্ডলাইন কৈলাসহর পক্ষ থেকে আজকে একটা এফআইআর করলাম ডিপেন্ডাম স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। উনি চাইল্ড রাইটস এর ভায়োলেশন করেছেন, বাচ্চাদেরকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছেন, ওদের রাইট টু সার্ভাইভাল যে অধিকারটা আছে সেটার ভায়োলেশন করেছেন, বাচ্চাদেরকে ঠিকমতো খাওয়া দিচ্ছে না। ওরা ডিপেন্ডাম আর ওদের কিছু রাইটস আছে যেটা আমরা ওদের রাইটস নিয়েও কাজ করছি, তার জন্য আজকে আমরা এফআইআর করলাম। আর আমরা চাইবো যে এটা তাড়াতাড়ি এই এফআইআরটা ইমপ্লিমেন্ট হোক আর ওদেরকে অ্যারেস্ট করা হোক। সঙ্গে আরেকজন টিচারও আছেন যিনি বাচ্চাদেরকে নির্যাতন করেছেন, আমরা ওটাই চাইবো ওনাদেরকেও ধরা হোক। ওনার নাম কি? আমি কুন্তলা সিনহা, চাইল্ডলাইন সেন্টার করি। যাদের বিরুদ্ধে এফআইআর করেছে তাদের নাম? দুইজন টিচারের। সার্থকী ভট্টাচার্য প্রিন্সিপাল আর টিচার হলো পরিতোষ চক্রবর্তী। অভুক্ত শিশুরা টিফিন পেয়ে খুশিতে আত্মহারা। সাংবাদিক সহ অন্যান্যরা তাদের বাসায় বলতে থাকেন আপনারা আসবেন আবার। তাদের খুশি দেখে সবার চোখ জ্বলে ভরে গেল। রাতে মাছ দিয়ে খাবার দেওয়া হয়। বৃহস্পতিবার যারা খোঁজখবর নিচ্ছিলেন তাদেরকে এই কোমলমতি শিশুরা পেট ভরে খেয়েছেন বলে জানান। পাশাপাশি অধ্যক্ষকে পুলিশ বেঁধে নিয়েছে কিনা তাও জানতে চায়। এদিকে শয়তানের অনেক পা, সেই পায়ে ভর করে স্কুলের শিক্ষকদের কর্মচারীদের হুমকি দিতে থাকেন কীর্তিমান সাত্তকী। রাত 12টায় ফোন করে হুমকির অভিযোগ জানানো হয়েছে কৈলাসহর থানায়ও। আপনি যদি মনে করেন আপনার গভর্নমেন্ট আপনার টাকা দেয় না, কোন স্কিমের টাকা পয়সা দিতে আসে না, আপনি যদি অপারক হন তাহলে কেন এই চেয়ারটা ধরে বসেছেন? আপনি ছেড়ে দেন না, আপনি বাচ্চাদের না বাচ্চাদের জীবন নিয়ে মেনে করেন না, বাচ্চাদের আপনি শুনেন কেন পরশুদিন থেকে স্কুলের সমস্যা চলতেছে, আপনি কেন এইরকম বই আসছেন? আপনি জানাইছেন আয়াতে আপনি স্কুলে গতকালকার থেকে সমস্যা চলতেছে, এই সমস্যা সমাধান করছেন? কুতুবালি আপনি রেজুলেশন নিচ্ছেন? রেজুলেশন থাকু কুতুবালি সেক্রেটারি রেজুলেশন থাকু কুতুবালি সাহেবের বাড়ি কালকে আসেন। এই ঘটনার সময় আপনি এখানে আসলেনি? কুতুবালি সাহেবের বাড়ি আসেন কালকে ঘটনা এখানে চলে গেল। আমি তো স্কুলে প্রমাণ আছে, আপনি এখানে বাড়িতে গেছেন, আপনার স্কুলে এত বড় ঘটনা, আপনার স্কুলে এত বড় ঘটনা আপনি এখানে আওয়াটা প্রয়োজন মনে করলো না? কেন লাগে আপনার একদম সেক্রেটারি বাড়িতে? আমি তো একটা বাজার 5 মিনিটে আমি গেলাম, অন্যদিকে গেলাম। অন্যদিকে বলতে স্কুলের সমস্যা চলতে আছে, আপনার ফোন করা হচ্ছে, ফোন ধরেন না। যাওয়ার পরে স্কুলে একটা সমস্যা চলতে, তো এই সমস্যাটা কি সমাধান করছেন? 24 ঘন্টা তো অতিক্রান্ত হয়ে গেল, কি সমাধান করছেন? জেলা শাসক কালকে কইছে একটা মিটিং বই, এটা ইয়ে হইব, এটা কোনো ইয়ে হয়েছিল না, সিদ্ধান্ত হয়েছিল। হ্যাঁ, তাহলে আপনি কেন তাহলে আজকে তো কমিটি করবো? তাহলে বাচ্চারা বাইক করার দায়িত্ব আপনাকে দিচ্ছে। আপনি কেউ আপনার বাচ্চারা বা গার্জিয়ান সহ ডাকাইয়া বাচ্চারা বাইক করার অথরিটি আপনাকে আপনার ফোন করে বলুন। বাচ্চারা বাইক আপনার অথরিটি আজকে আমরা থাকায় না, আজকে আসি না। এই এত বড় বাচ্চা আমি তাও তাকে আছে, সেটা কোনো খালি নাই। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাব বনাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে। 28শে ফেব্রুয়ারি সকালে আয়োজিত এই ম্যাচটি আয়োজিত হয় এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে। এদিন মাঠে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সহ প্রেস ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। More runs are to be generated. Great. Sorry, West Bengal content is legal. সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স।
হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছে দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লায়ন্স ক্লাবের 37তম লায়ন্স অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স 2016 উপলক্ষে 28শে ফেব্রুয়ারি রাজধানীর রাজপথে সংগঠিত হয় এক শান্তি শোভাযাত্রা। ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত হয় রবিবার এক আলোচনা চক্র। এতে উপস্থিত ছিলেন রাজ্য এবং বহিরাজ্যের স্বনামধন্য বিশেষজ্ঞ শিশু চিকিৎসকগণ। আগরতলা পশ্চিম সিএমও অফিস গৃহে রবিবার সকাল 9টায় আয়োজিত হয় একদিনের ভলান্টিয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যান্ড হেলথ সেমিনার। রবিবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট 15টি পদে 32 জন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাব বনাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।